قل آمنت بالله فاستقم أو كما قال عليه الصلاة والسلام। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজের পর দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা মসজিদে বসার সুযোগ দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। নামাজের পরে নামাজের জায়গাতে যে ব্যক্তি বসা থাকে, যতক্ষণ বসা থাকবে ততক্ষণ তার আমল নামায় নামাজ পড়ার সওয়াব লেখা হবে। আমরা স্বাধীন মতো বসতেছি, আরামে বসতেছি, নামাজের সুরতে না, কিন্তু সওয়াব মিলবে নামাজের। কত বড় ইহসান, আল্লাহ পাকের দয়া, আল্লাহ কত বড় কাজ করি না তবুও সওয়াব দিচ্ছেন। সেজন্য আবারও শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 18 বছর অসুস্থ থাকার পরে পরীক্ষায় পাশ করলেন। আল্লাহ পাক রোগ দূর করলেন। এর শুকর আদায় করার জন্য তিনি নামাজে দাঁড়াইলেন, কিন্তু অতীব দুর্বল ছিলেন কারণে 3 রাকাত পড়া আর পড়তে বা দাঁড়াইতে পারেন নাই, পড়ে গেছেন। নিয়ত ছিল 4 রাকাতের, 3 রাকাতের পরে আর ওঠা সম্ভব হয়নি। আল্লাহ পাক বলছেন, নবী ঠিক আছে, আপনার 3 রাকাতই কবুল, আর পড়া লাগবে না 4 রাকাত। তখন থেকেই মাগরিবের ওয়াক্ত আসছে 3 রাকাত। এটা মাগরিবের ওয়াক্তের সময় ছিল। আলহামদুলিল্লাহ, যে ব্যক্তি মাগরিবের নামাজ নিয়মিত ইহতিমামের সাথে জামাতে পড়বে, আল্লাহ পাক তাকে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ঈমান ও ইয়াকিন দান করবেন, এবং তার জন্য জান্নাতের সুসংবাদও আছে। কিন্তু যে না পড়ে তার জন্য কি সুসংবাদ থাকবে? কি বলেন আপনারা, থাকবে? কথা বোঝা যায় কি যায় না? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে সে নামাজ আদায়ের তৌফিক দান করছে। আরো শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন, যে সময় এই 2 মাস আগের মতো না, জুলুম অত্যাচার যে পরিমাণ ছিল, জবান বন্ধ ছিল, স্বাধীনতা ছিল না, দ্বীনি কথা বলা যাইত না, ওয়াজ মাহফিলও করার সুযোগ ছিল না, জনগণের উপরে সব রকম জুলুম অত্যাচার ছিল, হয়রানি, মামলা, মোকদ্দমা, যা ইচ্ছা তাই, রুখে দাঁড়ানোর ক্ষমতা কারো কাছে ছিল না। একটা শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে আল্লাহ পাক সবাইকে আপাতত মুক্তি দিয়েছেন। সেজন্য আল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুযোগ দিয়েছেন যে তোমাদের দ্বীনি কাজকর্মের স্বাধীনতাও ছিল না, এখন স্বাধীনতা সুযোগ আসছে, সময়টারে কাজে লাগাও, দ্বীনি কথা বলো, দ্বীনি কাজ করো, আল্লাহর বান্দাদেরকে আহ্বান করো, পুরা সময়টা মসরুফ থাকো, মশগুল থাকো, সময়টা এমনিতেই কাটায় দিও না, অবহেলায় নষ্ট করে দিও না। এই সুযোগ আল্লাহ পাক দিয়েছেন। যে নিয়ামত আল্লাহ তাআলা দেন, ওই নিয়ামতের কদর না করলে আল্লাহ পাক নিয়ামত ছিনাইয়া দেন। আমরা যদি কাজে না লাগাই, দেখা যাবে আবার দুরবস্থা আসবে। ওইরকম অবস্থা আমরা কামনা করি না, সকলের জন্যই মঙ্গলের কামনা করি।
আল্লাহ পাকের শুকর আদায় করি, আল্লাহ পাক আমাদের দয়া করা একটা মাদ্রাসার মসজিদে বসার সুযোগ দিয়েছেন, যেখানে আজকের এই মজলিসের শেষে বাচ্চাদের কোরআনে কারীমের সবকও দেওয়া হবে। এমন একটা বরকতময় মজলিসে বসার সুযোগও আল্লাহ পাক আমাদের দান করেছেন, সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বর্তমান ফিতনাপূর্ণ যুগ, ফিতনার অভাব নাই। মুসলিম সন্তানরা দিন দিন ইসলাম থেকে দূরে সরে পড়তেছে, ছেলেমেয়েরা বেহায়া হইতেছে, বেআদব হইতেছে, বাবা মার কথার বাইরে চলতেছে, এবং তারা বড়দের সম্মান করে না, ছোটদের ভালোবাসাও রাখে না। এমন একটা পরিবেশ আসছে যে আমাদের সন্তানরা স্কুলে পড়াশোনা করে, যাওয়া আসা করে, বেপর্দা না মেয়ে ছেলে একত্রে, মেয়েটা কারো দিকে আকৃষ্ট হয়ে গেছে অযোগ্য ছেলের প্রতি, কারো কথা এখন আর মানে না, না বাবার কথা না মায়ের কথা। আজকেও আমার কাছে এই বিষয়ে এক বেচার খুব দুঃখ প্রকাশ করছে। গতকালও একজনে ফ্যামিলি সহ এসে বলছে এই বিপদে আছে। এমন একটা সময় আসছে ছেলেরা লাইন বে লাইন চলতেছে, ভবঘুরে হয়ে যাচ্ছে, নেশায় আকৃষ্ট হয়ে যাচ্ছে। নেশা খাওয়ার পরে এখন আর কারো মন মর্যাদা নজরে থাকতেছে। সবচেয়ে দুঃখজনক হইল এই, দিন দিন এমন একটা অশিক্ষা বা কুশিক্ষার মধ্যে পড়তেছে, ইসলাম থেকে দূরে সরে পড়তেছে, দূরে সরে পড়তেছে। বাবা নামাজ পড়ে, মা নামাজ পড়ে, ছেলে তিরস্কার করে, উল্টা বলে নামাজ পড়ে জীবন করা কি করলাম, যা নামাজ পড়া হারাই তো ভালো আছে, উল্টা বলে। এমন একটা সময় আসছে, পরিবেশ আসছে, আরো দুর্ঘটনা ঘটতেছে। এরকম একটা বিষাক্ত পরিবেশে আমাদের করণীয় কি, আমরা কি করব? এই ব্যাপারে যে একটা হাদিস আমি পড়লাম, আরেকটা হাদিস সামনে আলোচনায় আনবো। এই দুইটা হাদিস শুনলে বুঝবো যে আমাদের করণীয় ঠিক। যে হাদিসটা আমি পড়ছি, একজন সাহাবী সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি, বনু সাকিফার মানুষ, উনি বর্ণনা করতেছেন রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, বললাম হে আল্লাহ রাসূল, আমাকে একটা এমন কথা বলে দেন যেই কথা আপনার থেকে শোনার পরে আপনার পরে কাউকে জিজ্ঞাসা করব না, জিজ্ঞাসা করতে না হয়, আপনার থেকেই শুনবো, আপনারটাই আমল করব, এমন একটা কথা আমাকে বলে দেন। রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুইটা কথা। কুল আমানতু বিল্লাহ, তুমি আমানতু বিল্লাহি বলো, যার অর্থ হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, আস্থা পোষণ করছি, আল্লাহকে বিশ্বাস করি, একমাত্র ইবাদতের যোগ্য আল্লাহ তাআলা। আমার জিন্দেগীর সবকিছু ওই আল্লাহ পাকের নিয়ন্ত্রণে, আমি আল্লাহ পাকের হুকুমের অধীনেই জীবন যাপন করব, এর বাইরে যাব না, মনে প্রাণে বিশ্বাস করি। ফাস্তাকিম, দ্বিতীয় কথা হলো তুমি এই কথার উপর অটল থাকো, দৃঢ় থাকো, এই কথার উপরে লাইকা থাইকা মৃত্যু পর্যন্ত দুনিয়ার থেকে চলে যাও, কিন্তু এর উপরে থাকো। ঈমান আনার পরে ঈমানে অটল থাকা হলো আমার করণীয় কাজ, যা আল্লাহর নবী সাহাবীকে বললেন। কথাটা কি বুঝতে পারতেছেন? আমি আজকে মুসলিম, ঈমান আছে, আমার সন্তান মুসলিমের ঘরের সন্তান, তারও কিছু ঈমান আছে, কিন্তু সন্তান ঈমানের উপরে বহাল থাকতেছে না, দৃঢ় থাকতে পারতেছে না, হয়তোবা আমিও থাকতে পারতেছি না, বিভ্রান্তির মধ্যে পড়ে যাইতেছি। আমার কাজ ছিল ঈমান আনার পরে একদম অটল থাকা, এক চুলও বেশ কম না করা। তাহলে এই ফিতনাপূর্ণ যুগে
আমার রোগের চিকিৎসা আল্লাহ নেই বলছেন এই কথা। ইমান আনো, আনার উপরে এর উপরে অটল থাকো, সব নজর সরাইয়া দাও দুনিয়ার সব থেকে, একমাত্র নজর ইমানের উপরে থাকবে। আমার যে কাজ হবে ইমানের অধীনে হবে, যাই কিছু করব ইমানের অধীনে করব, ইমানের খেলাফ না, বিপরীতে না, ইমান নষ্ট না হয়, ইমান আক্রান্ত না হয়, ইমানের উপরে আঘাত না আসে, এই সব লক্ষ্য রেখে আমি চলবো। আমার যাবতীয় কাজ, চাই ইবাদত হোক, চাই মুআমালা হোক, চাই লেনদেন হোক, চাই অন্য কিছু হোক, রাজনীতি হোক, সব কিছুর মধ্যে আমার ইমান হলো 1 নম্বর শর্ত। ইমানকে বহাল রাখা আমার কাজ। আফসোস আজকে আমরা জিনিসটা ভুলে গেছি। ইমানের দাবি আছে, নবীর কথা বলি, চোখে পানিও ফেলি, মনে আঘাতও লাগাই, কাজের বেলায় ইমানকে সামনে না রাখা দুনিয়ার সবকে সামনে কাজ করি, তাতে ইমান চলে যায়, যাক কিচ্ছু আসে যায় না। কোন এক লোক এই মানিকগঞ্জ জেলারই, নাম ঠিকানা না বলি, দুধ বোন বিয়ে করছে। বলেন দুধ বোন বিয়ে করা জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? বিয়ে হবে কোনোদিন? বাপ নামাজি, সেও নামাজ পড়তো। আপন ফুফুর মেয়ে, তার মা দুধ খাইছে, দুধ বোন। যখন মানুষ জানছে, জানাজানি হয়েছে, তার সন্তানও 2টা হয়ে গেছে, ফিরে নাই। তা আমাকে একজন বললো যে এই অবস্থা, এই পাপ থেকে বাঁচানো যায় কেমনে? তা আমি গেলাম, ওই ছেলের সঙ্গে কথা বললাম। একদিন তো বাবার সাথে কথা বল, বাবা বলে কি করবো এখন, মান সম্মানের ব্যাপার, কি করি দিশা পাইতেছি না, এম ছেড়ে দিল, 2 হয়ে গেছে গা, মানুষে কি কইব। তার কাছে ইমান বড় না, নামাজ ঠিকই পড়ে, মসজিদে ঠিকই যায়, সে আমতা আমতা করে সময় নষ্ট করলো, রাজি হলো না। ছেলের কাছে গেলাম, চাকরি করতো এক জায়গাতে, সেখানে গেছি, অনেকক্ষণ বুঝাইলাম। বোঝানোর পরে কয় কি করবো এখন, বিপদে পড়ছি, জাহান্নামে গেলে যাবো, আর কি করে দিব, কিন্তু ছাড়ুন না। বলেন তো এটা কি ইমানের কথা? বলেন এতে কি ইমান ঠিক থাকলো? ভবিষ্যৎ জিন্দেগি সে ইমানের অধীনে রাখলো? তাহলে এই লোকটা বলে জাহান্নামে গেলে যাবো, আর কি করুন যাইব, ছাড়ন যাইব না। সে এভাবেই সংসার করে গেল, সেই লোকটা মারা গেছে, বাপটাও নাই, ছেলেটা মৃত্যুর আগে বিছনায় পড়ছে, পেট ফেলে এরকম হয়ে গেছে, বালিশের চেয়ে বড় হয়ে গেছে, কঠিন আক্রান্ত হয়েছে। আমার বললো এই অবস্থা, দোয়া করেন। নিয়ে গেলাম, কিন্তু ওই কথা তো মনের ভিতরে আছে। আল্লাহ পাক দুনিয়াতেও কিছু দেখাই দিলেন। এখন দেখেন, বলা উদ্দেশ্য হলো এই যে লোকটা, তার কাজ ছিল কি, আমার ইমান বড়, ইমান 1 নম্বরের কাজ, ইমানে বহাল থাকা জরুরি। আমার বউ চলে যাচ্ছে, বই তো আমার না, তা বোন বোন, এর সাথে তোমার সম্পর্ক নাই, কাজে আমি এটা বাদ দিয়া তওবা করি, সে অন্য কোথাও বিয়ে শাদী হোক, আমিও কোথাও বিয়ে শাদী করে ফেলি। কিন্তু না, জাহান্নামে গেলে যাবো, আর কি, তো ছাড়া যাবে না। বাপ ছেলে দুজনের একই চিন্তা চেতনা। এখন দেখেন, ইমান আনার পরে বহাল থাকতেছে না। একটা ঘটনা বললাম মাত্র, কিন্তু এই ধরনের ঘটনা কি আমাদের জীবনে ঘটে না? তো ইমান তো আনি, দাবি তো করতেছি মুমিন মুসলিম, কিন্তু ইমানের উপরে অটল না, যার জন্য আমি সরে যাচ্ছি, পিছলে পড়ে যাইতেছি, আমার সন্তানরা সরে যাচ্ছে, দিন থেকে সরে পড়তেছে, অমুসলিমদের খপ্পরে পড়তেছে। আমার সন্তানরা হিন্দু দাওয়াত দেয়, তাকে হিন্দু বানায় ফেলে, খ্রিস্টান দাওয়াত দেয়, তারা খ্রিস্টান বানায় ফেলে। দাওয়াত দেওয়ার সাহসটা কেন পায়? যে তুমি ইমানের উপরে অটল না। দেখেন, এক হাদিসের মধ্যে আসছে, ইমানের উপরে আঘাত আসলে
সাহাবায়ে কেরাম কি পরিমাণ ব্যথিত হইতেন, তাদের ভূমিকাটা কেমন থাকতো। শুধু ঈমান না, এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। নবী দুনিয়াতে আসছেন যেমন আনন্দের বিষয়, চলে গেছেন তো আঘাতের বিষয়, দুঃখ লাগার বিষয়। যদি আমরা বুঝতে হারায় ফেলছি, জন্মের দিনে আনন্দ করি, মৃত্যুর দিনে আনন্দ করি, অন্যায় কাজ করি, সুন্নতের খেলাফ করি, বিদআত করি, ওই ঈমান হারায় ফেলতেছি। যাই হোক, রাসূল আকরামের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম এতটাই ব্যথিত হইলেন, কারো কারো মনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিল, নবী চলে গেছেন, তার দিন আর থাকবে না দুনিয়াতে, তার নাম নেওয়ার কেউ নাই, বংশের কেউ নাই। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও একজন ওইদের অন্তর্ভুক্ত, আমার ভিতরে ওয়াসওয়াসা আসছে, আমি দুশ্চিন্তায় বসে, একদিন চিন্তায় বিভোর বসে আছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমার কাছ দিয়ে গেছেন, ওনার দাবি, আমাকে সালাম দিয়েছেন, ওনার দাবি, কিন্তু আমি টেরই পাই নাই, সালামও শুনি নাই, জবাব তো দেই নাই, বুঝি তো নেই আমি কে গেল। অভিযোগ করছেন গিয়া আবু বকরের কাছে, তখন তিনি খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমারে আজকে উসমান এই বেইজ্জতি করলো, সালাম দিলাম, জবাবও দিল না। আবু বকর সিদ্দিক বলেন, নিশ্চয়ই এটা তো হইতে পারে না, উসমান তো এরকম মানুষ না, কোনো সমস্যা আছে মনে হয়, চলো যাই সংশোধন করি। দুজনে মিলে আসছে, আসেন ওসমানকে বলতেছেন, কি ওসমান ভাই, উমর তোমার সালাম দিছে, সালাম জবাব দাও নাই কেন? না তো, আমাকে তো সালাম দেয় নাই, এখান থেকে গেছে, আমি তো জানি না, সালাম দিয়েছে তাও জানি না, গেছে তাও জানি না। আবু বকর সিদ্দিক বললেন, ওসমান সত্যিই বলতেছে। আচ্ছা ওসমান ভাই, ঘটনা কি? তুমি খুব দুশ্চিন্তায় ছিল মনে হয়, ব্যস্ত ছিল খুব বেশি? বলে আমি গভীর চিন্তায় ছিলাম, ব্যথিত ছিলাম। বলে কি চিন্তা করতেছিলাম? বলে চিন্তা করতেছিলাম যে আমি রাসূল আকরাম দুনিয়ার থেকে চলে গেলেন, কিন্তু আমি জিজ্ঞাসা করে রাখতে পারলাম না যে এই দ্বীনের উপরে থাকার পদ্ধতি কি এবং কোন কাজ করলে নাজাত মিলবে, জিজ্ঞাসা করে সারতে পারলাম না, আগেই চলে গেলেন। এই জন্য ব্যথিত, চিন্তা করতেছি আমি কি করব। কেমন চিন্তিত? একদম গভীর ডুব দিচ্ছেন, টের পায় নাই কে গেল কে আসলো। মানুষ যখন এরকম গভীর চিন্তা নিমজ্জিত হয়, তখন কিছু করার থাকে না, তখন তার জাহিরি কিছু হুকুমও থাকে না। ঈমানের চিন্তায় এবং নাজাতের চিন্তায় এমন গভীর ডুব দিছেন যে এখন এতটাই ব্যস্ত, ওমর ফারুকের মতো মানুষের সালামি শুনে নাই, বুঝতেই পারে নাই। ঈমানের জন্য যেমন এই গভীর ধ্যানমগ্ন জরুরি, ঠিক এই ঈমান রক্ষা করার জন্য যে ইলম যা ছাত্ররা হাসিল করে প্রত্যেকের জন্য শিখা ফরজ, এর জন্য ওইরকম গভীর মনোযোগ দেওয়া জরুরি, ওইরকম ধ্যান জরুরি। ওইরকম গভীর মনোযোগ না দিলে তার যথাযথ ইলম হাসিল হয় না। আমাদের আকাবিরের তরিকা এমনটা ছিল যে আমরা কল্পনাও করতে পারব না। আমাদের খুব কাছের ব্যক্তি আল্লামা আব্দুল হাই লখনভী রহমতুল্লাহি আলাইহি কিতাব মুতালা করতেন, বাবা কুতুবখানা বানাই দিছেন, গভীর মনোযোগ দিয়া পড়ার জন্য ওয়াসাইল দিছেন, চারদিকে চারটা দরজা, চার দরজা, চারটা স্যান্ডেল, ওজুর পানি, বদরা এবং বাথরুম, যাতে করে চাপ হইলে যে কোনো দিক দিয়ে চলে গিয়া দ্রুত সাইরা এসে আবার ধ্যানমগ্ন থাকতে পারে, কিতাব পড়তে পারে। এরকম গভীর মনোযোগ দিয়ে কিতাব পড়েন। খেতার খবর নাই, খানার খবর নাই, মা এসে নাস্তা দিয়ে যায়, বলে বা নাস্তা রাখে, চলে গেছে। যে এসে দুপুরে এসে বলে নাস্তা খাও নাই, ও আমি তো টের পাইনি, আবার খান, একই অবস্থা।
মা চিন্তা করলো ওইভাবে খাওয়া নষ্ট হয়, কখন খাবে ঠিক নাই, তাহলে আমি একটা কয়লার চুলা জ্বালাইয়া তার উপরে দিই গরম রাখার জন্য। কয়লার চুলা যে গরম হয়ে খেয়ে চলে গেছে, ছেলে আর খাই নাই, দুপুরে আসছে ওখানে রয়ে গেছে। ও খানা খাও না? খাইছি তো। কি খাইছো? খাইলাম যে। মা চিন্তা করি খাইলোটা কি, খুব খেয়াল করে দেখে চুলার ভিতরে 2-3টা কয়লা নাই। ওই ধ্যানমগ্নতার মধ্যে থাইকেই ওই হাত দিয়া কয়লা খেয়ে ফেলছে, খবর নেই। এটা হলো ইলম শিখার জন্য ডুব দিছেন, এত পরিমাণ মনোযোগ দিছেন। এই জন্য এখন আব্দুল্লাহ নবী কিতাবাদি লিখতে পারছেন। আমরা তালেবে ইলমরা লেখাপড়া করি, কিন্তু একটা মাছি ভুল করলেও টের পাই, মশা ভুল করলেও টের পাই, কেউ কথা বললো তো কথাই নাই, জবাবের সাথে সাথে দিয়ে দিচ্ছি, করতেছি। এই জন্যই আমাদের মনোযোগ নাই কারণে ইলম হাসিল করতে পারতেছি না। ক্লাস টেঙ্গাই হয়তো বা খাতা পত্রে লিখে পাশ করি, কিন্তু যেই শূন্যতাই থাকে, পূর্ণ হয় না। যাই হোক, ওসমানে গনি রাদিয়াল্লাহু আনহু এইভাবে ধ্যানমগ্ন। আবু বকর সিদ্দিক বললেন, ভাই তোমার চিন্তা করার দরকার নেই, তুমি জিজ্ঞাসা করতে পারো নাই, আমি জিজ্ঞেস করে রাখছি। তা কাছে গিয়ে বলল, হুজুর আপনি এটা যোগ্য ব্যক্তি, আপনি জিজ্ঞেস করে রাখছেন, বিআবি আনতা ওয়া উম্মি, আমার মাতা পিতা আপনার উপরে কুরবান। কি সেটা বলেন তো? তখন আবু বকর সিদ্দিক বললেন, রাসূল আকরাম বলছেন, মান কাবিলা মিন্নি হাদিহিল কালিমাতা আল্লাতী আরাদতু আলা আম্মি ফারাদ্দাহা ফাহিয়া লাহু নাজাতুন। আমার দেওয়া ওই কালিমা যা আমি আমার চাচা আবু তলবের কাছে পেশ করছিলাম, আর তা সে গ্রহণ করে নাই, বিমুখ হয়েছে, বলে ওই কালিমাটা যে কবুল করে, ওই কালিমাই তার একমাত্র নাজাতের পথ। ওই কালিমাটা ঈমানের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সবাই। রাসূল আকরাম এই কথার জবাবে কোনো আমলের কথা বলেন নাই, ঈমানের কথা বলছেন। তার মানে মানুষের নাজাতের মূল মন্ত্রই হলো ঈমান। সেই ঈমানকে পিছিয়ে রেখা দুনিয়ার কাজগুলি করতেছি আমরা, নাম সমাজে মুসলিম, পরিচয় মুসলিমের এবং দাবিদার ঈমানের, কাজ চলছে বেঈমানির। যখনই মোকাবেলা হয় ঈমানের সাথে, তখন আমি বেঈমানির কাজটাকে প্রাধান্য দিয়া দুনিয়ার স্বার্থকে সামনে রেখে চলতেছি, ঈমানকে পিছিয়ে ফেলাই দিতেছি। ও ভাই, এটা নাজাতের পথ না। আপনারা এই কথাটা বুঝতে পারতেছেন? কে বুঝতে পারতেছেন? আল্লাহ পাক সেই বুঝ দান করেন, আমলের তৌফিক দান করেন। নাজাতের পথ একটাই পথ, ঈমানের বহাল থাকা। রাসূল প্রথম হাদিসে বললেন, তুমি আমানতু বিল্লাহ বলো, তার উপরে অটল থাকো, এর থেকে বেড়ে যাবে না, সরে যাবে না। তোমার জিন্দেগীর সকল কাজ যেন ঈমানের তাকাজায় হয়, ঈমানের দাবিতে হয়, ঈমান অনুপাতে হয়, ঈমান নষ্ট হয় এমন কোনো কাজ তোমার দ্বারা না হয়। এরকম যে ঈমানের উপর অটল থাকবে, ওই লোক তারই নাজাত মিলবে, মৃত্যুর সময় মুখ দিয়ে কালিমা আসবে, ওই লোকটাই জান্নাতি হবে, জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। আর ওই ঈমান বহাল না থাকলে যে কোনো মুহূর্তে বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে যাবে। এখন বলেন, কাজ কয়টা? দুইটা। ঈমান গ্রহণ করা, দ্বিতীয় কাজ হলো ঈমানের উপরে অটল থাকা, দৃঢ় থাকা। যে কোনো কাজ করি, সকল কাজের মধ্যে ঈমান বহাল থাকে এমনটা রক্ষা করেই করা। এক লোক বলতেছে, হুজুর মুরব্বী দেখাছে, এই মুরব্বীর ছেলে মারা গেছে, নাম না বললাম। এরপরে এক সপ্তাহের মধ্যে এই তার ছেলের বউকে দ্বিতীয় ছেলে দিয়ে বিয়ে করাইছে। নামাজ পড়ে পাক্কা দেয়, প্রথম কাতারের মুসল্লি,
বিয়ে কি হইল কি হইল না? কি বলেন? হালাল না হারাম? এটাকে সে আনুষ্ঠানিক হালাল মনে করে চলতেছে, কাজ করতেছে। এই দুটোটাই তো বেঈমান। ছেলে মেয়েও বেঈমান, বাপ মাও বেঈমান। এখানে তাদের দুনিয়ার স্বার্থটাকে সামনে রেখা ঈমান ধ্বংস করছে। তাকে তাকে বুঝাইলাম, বললাম যে তো বিয়ে হয় নাই, বিয়ে রাখা যাবে না। স্বামী মারা গেলে স্ত্রীর জন্য 4 মাস 10 দিন ইদ্যত পালন করা ফরজ। এরপরে অন্য কোথাও বিয়ে হইতে পারে। এই সময় বিয়ে হাজার পড়ান, হাজার কাজে দিয়ে লেখান, বিয়ে বৈধ না, হালালই হয় নাই। কিন্তু আমার জানা মতে সেই লোকটা পরিবর্তন করে নেই। 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে? চাপদারিরা থাকলে কি হবে? সুন্দর পাঞ্জাবি গুলটুপি থাকলে কি হবে? ঈমান আছে কি নাই? তাহলে এই বাহ্যিক পোশাকের মূল্য বেশি না ঈমানের মূল্য বেশি? বাহ্যিক সুরতের মূল্য বেশি না ঈমানের মূল্য বেশি? আমার কাজ কি? ঈমান নিয়ে বহাল থাকা না বাহ্যিক লিবাস আছে, সুন্দর খুশি, আমি খুব ভালো আছি, আলেমদের সাথে সম্পর্ক রাখি, তাদের মতো লিবাস পোশাক আছে, তাদের মতো কাজকর্ম করতেছি, এই যে যথেষ্ট? কখনো যথেষ্ট না। মৃত্যুর সময় ঈমান নসিব হবে না যদি আমি এই অবস্থায় চলি। এরকম আমার জানা মতে বহু ঘটনা আছে। আপনারাও আপনাদের জানা মতে ঘটনা জানেন। আপনাদের আশপাশে নিজেদের মধ্যে যেগুলো ঈমান নষ্ট হয়ে যায় কিন্তু খবর নাই, ঈমানটাকে প্রাধান্য না দিয়া দুনিয়ার কোনো স্বার্থকে প্রাধান্য দিয়া এই কাজগুলি করতেছে। ও ভাই, এই অবস্থায় থাকলে ঈমান তো নগদে খতম হয়ে যায়। যদিও আদমশুমারিতে মুসলিম থাকে, আসলে বাস্তবে মুসলিম থাকতে পারে না। নবী আকরাম কি বলছেন? 2টা কথা, ঈমান আনছো, দাবি করলাম, স্বীকার করলাম, এটা অটল থাক। ঈমান আক্রান্ত হয় এমন কোনো কাজ তোমার দ্বারা না হয়, তুমি না করো। দেখেন মানুষের স্বভাব কি? মানুষ যদি আগে গৃহস্থরা নদীতে বা পুকুরে গরু গোসল করাইতো, ঝাঁপাইতো, নদী পাড়ের লোকের নদীতে এখনো ঝাঁপায়। দেখা যায় ঝাঁপাইতে গিয়া নদীর মাঝখানে নিয়ে যায়, গরু সাঁতার দেয়, হেও গরুর লেজ ধরে সাঁতার দেয় কিংবা একটু উপরে উঠে। আচ্ছা, এই গরুর লেজ ধরে যে চলতেছে সেই লোকটা কি? সেই লোকটা কি নাজাত পাইতেছে না আরো কুমির পানির মধ্যে যাইতেছে? সে তো লেজ ধরে আছে, কার অনুসরণ করতেছে। এই লেজ ধরার মধ্যে তো তার কামিয়াবি নাই। একজন মহিষীর লেজ ধরলো, তাতে কি হইল? তাহলে আমি যদি আমার ঈমান নিয়ে বহাল থাকতে চাই, দুনিয়াতে এরকম গরু ছাগল মহিষের লেজ ধরে চললে আমি থাকতে পারবো না। উদ্দেশ্য হলো এইটা। এমন সব লোকদের সম্পর্কে সম্পর্ক রাখতে হবে যা আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমান আনছো, আল্লাহকে ভয় তো করো, সাদিকিনদের সাথে থাকো। সাদিকিন মানে যার ঈমান আমল ঠিক করছে, ভিতর বাহির ঠিক করছে, যে লোকটা নেককারদের মধ্যে অন্যতম, তার লেজ ধরো, তার সঙ্গে থাকো, তার অনুসরণ করো, তবেই তোমার এই ঈমানের বহাল থাকা সম্ভব। অনেক লোক দেখা যায় একজন লোক দুনিয়ার নেমে একটা উচ্চ শিক্ষায় শিক্ষিত, যুক্তিতর্ক ভালো জানে, দিনী শিক্ষায় শিক্ষিত না, কিন্তু সে বইটই পড়ে পরে এই মধ্যে ওই মধ্যে সুন্দর সুন্দর যুক্তির কথা বলে, মানুষ খুব খুশি, ওই পাবে সাংঘাতিক শিক্ষিত, তার পিছনে দৌড় পারে। এই লোক দৌড় পারল কার পিছনে? ওই যে গরুর পিছনে বা ছাগলের পিছনে। কারণ ওই লোক তো আসল দিন শিখেই নাই, সেটা দিনের উপরে নাই, সুন্দর সুন্দর কথা শুনছে, পাগল হয়ে গেছে গা। তাহলে এই লোকটা তার অনুসরণ করার দ্বারা দিন পাইব? তা তো হইব না। এটা দিন আল্লাহ দিছেন, তোমাকে দিন নিতে হবে আমার লোকদের থেকে, যে লোকটা সত্যিকারের দিন বলা, দিন যে নবীর থেকে গ্রহণ করছে। ওলামায়ে উম্মত যারা আছে, নবীর ওয়ারিসিন, তারাই একমাত্র দিন গ্রহণ করছেন নবীর তরিকা থেকে। তাদের থেকেই দিন গ্রহণ করতে হবে, তাদের অনুসরণ করতে হবে, তাদের পিছেই চলতে হবে। আর না হলে ওইরকম ভিন্নমুখী চললে পরে দিন হবে না।
দিনের নামে ভিন্ন কিছু হবে, বদ্দিনই হবে। এই জন্যই সমাজের অনেক মানুষ বিভ্রান্ত, বিভিন্ন দিকে আঁকড়ায় গেছে। কেউ হিজবুত তাওহীদের অনুসরণ করে, অমুক পণ্যি সুন্দর সুন্দর কথা কয়, কেউ কাদের পিছিয়ে পড়ছে, কেউ অনুকূল গ্রহের পিছিয়ে পড়ছে, ওই সে যেন ওই মহিষের পিছিয়ে লেজ ধরে চলার চেষ্টা করতেছে। তার দ্বীনের আশা করা যায় না। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। দেখেন গ্লাসটা খুব সুন্দর, ঝকঝকা, পরিষ্কার পরিষ্কার গ্লাসে পানি পান করলে তৃপ্তি লাগে, লাগে না? কি বলেন? কথা বুঝেন না মনে হয়? বুঝেন? এই গ্লাসে কেউ পানি দেয় নাই, পানির মতোই পেশাব দিছে। আপনি দেখেন নাই, যখন শুনবেন যে মধ্যে পেশাব আছে, তখন কি আপনার তৃপ্তি লাগবে ধরতে, খাইতে? দিলে খাবেন? গ্লাস যত সুন্দর পাত্রই হোক না কেন, কিন্তু আছে ভিতরে কি? কথা কয় না, আছে কি? পেশাব। আপনার কাছে কুরআন আছে, কত সুন্দর কুরআন, সবচেয়ে দামি আল্লাহ তাআলার কালাম, কিন্তু আপনি এই কুরআনটা নিচ্ছেন কার কাছ থেকে? এরকম একটা অপাত্র থেকে, যে পাত্র দিয়ে পেশাব আছে, যার আকীদা সহি না, যার আমল সহি না, যার দ্বীনের বুঝ সহি না। তাহলে নিসাব সুন্দর, কোরআন তো সবচেয়ে দামি, কিতাব তো সুন্দর, সিলেবাস তো সুন্দর, কিন্তু নিছেন কাছ থেকে, তাতে কি আপনার কোরআন দিলের ভিতরে আসবো, নূর পয়দা হইব, ইমান ঠিক হইব? তা কিন্তু হইব না। ও ভাই, আপনাকে পাত্রটা ওরকম নিতে হবে, এরকম ভাবে আপনি জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এর চেয়ে উত্তম জিকির তো আর নাই। হাদিসে পাকে আসছে, সকাল সন্ধ্যায় যে ব্যক্তি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার চেহারা পূর্ণিমার চাঁদে দেয় উজ্জ্বল করিয়া উঠাবেন। কত মর্যাদাপূর্ণ কালিমা! এই কালিমা একবার পড়লে, ঈমান আনলে অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়, কাফের জাহান্নামী থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে যায়। মুখ দিয়ে কালিমা পড়তেছেন, আপনার মুখে তো কালিমা, ভিতরে যে কালিমা নাই, তখন সবচেয়ে উত্তম কালাম, উত্তম কালিমা মুখে থাকলে কি হবে, ভিতরে যে নাই, তাহলে ঈমান রেখে যাওয়া যাবে? তা যাওয়া যাবে না, কারণ পাত্র ভালো না, কালিমা আসে না দিলের ভিতরে। আমার ভাই, আপনাকে দিলেও আনতে হবে। এই জন্য পুরা দিন আপনি নেবেন, মন মতো না, যুক্তিতর্ক কোনো ব্যক্তির কাছ থেকে না, দিন যে সহবত থেকে শিখে নেই এমন ব্যক্তির থেকে না, বরং যে আল্লাহ নবীর থেকে শিখছেন, নবীর ওয়ারিসিন থেকে শিখছেন, সহবত থেকে শিখছেন, এমন থেকে দিন আপনি নেবেন। তবে আপনি ওই রকম লেজ ধরছেন নবী আক্তাসের তরিকা, গরু ছাগলের তরিকা না, তখন বাঁচতে পারবেন। শুনতে একটু কেমন জানি লাগলো কথাটা, লাগলেও কতটা বাস্তব। নাম তো আপনারা জানেনই, ইতিহাস তো আপনারা কম বেশি জানেন, কে কিরকম চলছে, কে কিরকম চলতেছে, দিনের উপরে কতটুকু আছে, কে আমি বা কতটুকু আছে। এই চিন্তা যখন আমি করবো, আমি আমার সিদ্ধান্তে পৌঁছতে পারবো, ঈমান আনতেও পারবো, রাখতেও পারবো, বহাল থাকতেও পারবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। দেখেন, বর্তমান সময়ে আমাদের ছেলেমেয়েরা এবং আমরা নিজেরা একটা বাক্স ব্যবহার করতেছি, বদ্দিনী বাক্স, মোবাইল, ইন্টারনেট, পুরা সমাজে ছড়ায় গেছে, সারাত করছে। এদিকে ঈমানের দাবি, এদিকে নামাজ তো আনের কথা না, কিন্তু ব্যাপার হচ্ছে এইটা, রাতকে রাত যাইতেছে। এর দ্বারা আমাদের সন্তানরা, দিন তো পরে ধরলাম, দুনিয়ার নিয়মে কি ভালো আছে কিনা, কি বলেন? পারিবারিক নিয়মে কি ভালো আছে কিনা? পারিবারিক নিয়মে সে ভালো নাই,
ওই আদব লেহাজা আর নাই, ওই মানসিকতা আর নাই, দুনিয়ার নিয়ম সে ভালো নাই, খারাপ সঙ্গের দিকে যাচ্ছে দিন দিন, এমনকি ভিন্ন পথে চলে গেছে। আর এখন দিনের চিন্তা করলে তো কথাই নাই, সবটাই গেছে। কেন? আমি দিনের কথা দাবিদার, ইমানের দাবিদার, কিন্তু আমার ইমানের উপরে দৃঢ়তা অটল নাই। আমার কাজ ছিল যে কাজগুলি করলে ইমান ঠিক থাকবে, ইমান তাজা হবে, ওই কাজগুলি করব, তা না করে মোবাইলের পিছনে দৌড়াইতেছি। ইমান ঠিক থাকবে কিসের দ্বারা? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার দ্বারা, চর্চা করার দ্বারা, মুখে বলার দ্বারা, দাওয়াত দেওয়ার দ্বারা, এর আমল করার দ্বারা। কিন্তু কই শতকরা কয়জন ব্যক্তির মুখে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়? ইচ্ছা ইচ্ছা তা শোনা যায় না। কোনো মাহফিলে বয়ান হইলে তোর বক্তারা বললে তোর সাথে সাথে কয়, এছাড়া তোর কোন মুখে কালিমার আওয়াজ শুনি না। আগে তো ছোট সময় দেখছি মুরব্বীরা বাইরে জিকির করতেন, ফজরের পরে মাগরিবের পরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চারা জিকির করতো, নাতি নাত করে দাদার কুলে বৈশা, বাচ্চারা বাবার কুলে বৈশা মুখে চায় থাকতো, জিকির করতো, আল্লাহ আল্লাহ বলতো। এখন কি দাদারা নানারা এই জিকিরটা করে? নাতি নাত করে তাও কুলে বৈশা জিকিরটা শুনে? বাবারা কি জিকিরটা করে? সন্তানরা কি তার থেকে শুনতেছে? বাবারা ঘুম থেকে উঠতেছে না, এই জিকির তারা করতেছে না। তাহলে ইমানের চর্চা নাই, ইমান থাকবে কোত্থেকে? সন্তান বড় হইতেছে দুনিয়ার নিয়মে, ইমান থেকে ভিন্ন পরিবেশে, তার হাতে দিয়ে দিচ্ছে বেইমানি পরিবেশ। মোবাইলের মধ্যে ভালো জিনিস সেটা থাকলেও খারাপের সংখ্যা বেশি না ভালোর সংখ্যা বেশি? খারাপের সংখ্যা বেশি। তাহলে দিন রাত 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় যদি আমি মোবাইলের মধ্যে খারাপের সংখ্যা বেশি, সেটা নিয়ে ব্যস্ত থাকি, তো আমার ইমান থাকবে কেমনে? আমার দিন থাকবে কেমনে? দ্বিতীয় কথা, আমরা আজকে উচ্চ শিক্ষার নামে শিক্ষায় শিক্ষিত করার হিরিক চালাইছি। কি স্কুলে পড়াও, কলেজে পড়াও, উচ্চশিক্ষায় শিক্ষিত করো, দুনিয়া কামাও, বড় চাকরি করাও, অমুক করাও, তমুক করাও, এই ফিকির। এই জন্য পয়সা ব্যয়, সময় ব্যয়, বাপ মার মেহনত, স্কুলে গিয়ে বসে থাকে, কাঁধে করে আনে, প্রাইভেট মাস্টার দেয়, 24 ঘন্টার মধ্যে 12-14 ঘন্টাই সে এই সব চিন্তায় থাকে। আর কিছু সময় ঘুমে, বাকি সময় এটাও ইমানের মেহনতে থাকে না। এবার আমরা চিন্তা করি এমন একটা পরিবেশে দিব যেখানে ইংলিশ মিডিয়াম হবে, যেখানে বাচ্চারা খুব ফুললি কথা বলবে, যেখানে খুব নাম করা হবে। সেটা কার খ্রিস্টানের স্কুল, সেটা কার কোনো অমুসলিমের স্কুল? সেখানে আমাকে সুলো প্রয়োজনে আমার বাচ্চাকে বেইমানি শেখানো হইতেছে, ইমান বিধ্বংসী কথা শেখানো হইতেছে, আর আমি এতে আনন্দিত খুশি। আরে মুসলমান, তুই মাদ্রাসায় সব ছেলেকে পড়াও, এই কথা বলি না, সবাইকে ভর্তি করা তা বলি না, তুমি স্কুলে পড়াও, প্রয়োজন আছে, এমন শিক্ষা প্রতিষ্ঠানে দাও যেখানে তোমার ছেলের ইমান ঠিক থাকে। তুমি তাও দিচ্ছ না, এমন জায়গায় দিচ্ছ বাদ বিচার নাই। চলো উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, নাম হোক, ইংলিশ পড়ুক, ইংলিশ মিডিয়ামে আসুক। তোমার চিন্তা এরকম থাকতেছে, তুমি দাও, চিন্তা দরকার ছিল এমন জায়গায় দেই যেখানে ইমানের পরিবেশ ঠিক থাকে, কিন্তু তাও তুমি করতেছো না। তোমার ছেলে ইমান নিয়ে কেন উঠবে? মেয়ে ইমান নিয়ে কেন উঠবে? দিন দিন বক্তৃতা কেন আসবে না? তুমি স্কুলে পড়াও, আমার আপত্তির কিছু নাই, তুমি দুইটা কাজ তো করো। ঘরে তুমি ইমানের চর্চা করো, ইমানের দাওয়াত দাও, 10 মিনিট তালিম দিয়ে ছেড়ে দাও, আবার আসলে রাতে তালিম দাও, ইমানের কথা বলো, বেশি জোর শোনাও, কালিমার কথা শোনাও, ফাজাইল আমল থেকে শোনাও। তাহলে তার চর্চা হইল দুই পাশে, সকালে বিকেলে। ভুলবেন থাকলে সেটা চলে যাবে, সন্দেহ থাকলে দূর হবে। তার সাথে তুমি এমন পরিবেশে দাও যে পরিবেশে ইমান নষ্ট না হয়, বরং সাহায্যকারী হয়। বিগত সরকারের সময় শিক্ষা সিলেবাস এমন ধ্বংস হয়ে পড়ছে, আমাদের বাচ্চাদেরকে শিখাইছে তো ঠাকুরের নাম, মন্দিরের নাম, মসজিদের নাম তো শিখাই নাই, কোরআন তো শিখাই নাই, গীতা শিখাইছে। আল্লাহ এই আযাব থেকে আল্লাহ আপাতত রক্ষা করছে। আল্লাহ যদি স্থায়ী করে দেন
এমন সিলেবাস যেন আসে যে সিলেবাসে কোরআনের কথা থাকে, ইসলামের কথা থাকে, খলিফার কথা থাকে, নবীর কথা থাকে, মদিনার কথা থাকে, মক্কার কথা থাকে, গঙ্গার কথা ওই কথা না থাকে। যাই হোক, তাহলে আমি কি করতেছি? একাতে মোবাইল দিছি, দ্বিতীয়ত শিক্ষা প্রতিষ্ঠান দিচ্ছি এমন জায়গায় যে ইমান বিরোধী পরিবেশ। তাহলে আমি ইচ্ছাকৃতই ইমান তাকে শিখাইতেছি না, অটল রাখার চেষ্টা করতেছি না। তারপর সে বদদিন হবে না, কি হবে? আমাকে দুঃখ দেবে না, কি করবে? ও ভাইরা আমার, যারা শুনতেছেন, উপস্থিত আছেন কিংবা নাই, সকলের কাছে অনুরোধ থাকবে, এই ফিতনাপূর্ণ যুগে প্রথমে ইমান আনা, দ্বিতীয় হলো অটল থাকা, তৃতীয় হলো এই এমন পরিবেশে বাল বাচ্চাকে রাখা যেখানে ইমান বহাল থাকে, রাখা যায়। মোবাইল থেকে সম্পূর্ণ বাচ্চাদেরকে দূরে, অনেক দূরে রাখা, পড়াশোনার জন্য এমন পরিবেশে রাখা যেই পরিবেশটা ইমানের পক্ষে থাকে, যেটা দ্বারা ইমানের সহায়তা মিলে। 5 নম্বর কাজ হলো এটা, ঘরের পরিবেশকে ইমানের পরিবেশ তৈরি করা, দ্বীনি মাহৌল তৈরি করা। বাপ মা নিজের দ্বীনি মাহৌল তৈরি করবে, সে কোরআন পড়বে, কালিমা পড়বে, চর্চা করবে, জিজ্ঞাসা করবে, যাবে তো সকালবেলা কিছু হেদায়েত দিয়া যাবে, হেদায়েত নিয়ে যাবে, হালালের কথা বলবে, হারামের কথা বলবে, শিরক থেকে মুক্তির কথা বলবে। 10 মিনিট একসাথে বৈশা কিছু কথা শোনায় দিয়া বাচ্চাদেরকে ছেড়ে দিবে, নিজেরাও যাবে, আবার রাত্রিবেলা এই চর্চা করে ঘুমাবে। এই 5টা কাজ যদি করতে না পারি, তাহলে আমি আমার ইমান নিজেরটাও রক্ষা করতে পারবো না, সন্তানদেরটাও রক্ষা করতে পারবো না। চাই সে মাদ্রাসায় পড়ুক, চাই সে স্কুলে পড়ুক। মাদ্রাসায় যে ছেলেটা পড়লো, আপনি সংসারের আরো 10 জন সদস্য আছে, আরো ছেলেরা পড়ে না, মেয়েরা পড়ে না, আপনি নিজে পড়েন না, নামাজ কালাম যদিও পড়েন, এই ছেলেটা এখান থেকে বাড়িতে গিয়ে দেখে কেউ পড়ে না, কোরআন চর্চা কেউ করে না, ইমানের কথা কেউ বলে না, তখন এখানকার শিক্ষা ভুলে গিয়া ওই 9 জনের গালাবা হয়, তার উপরে 9 জনের প্রভাব বিস্তার হয়, তো এটাকে তলে ফেলাই দেয়, আবার যেই সেই হয়ে যায়। এই জন্য বহু ছেলে পেলে দিন শিখার পরেও বদদিন হয়, আমল আসে না, বরং উল্টা হয়। কাইমাল সাহেব পড়ার পরে কোনো ছেলে বেমান কাফির হওয়ার কথা না। কাইমাল সাহেব পড়ার পরে এমন ছেলে আছে যে মাজারে সাজদা করে, আমার জানা আছে। কাইমাল সাহেব পরে এমন ছেলেও আছে যে হিজবুত তাওহীদ গ্রহণ করছে। কাইমাল সাহেব পরে এমন ছেলে আছে যে কাদিনী হয়ে গেছে। কেন হয়েছে? তার বাড়ির পরিবেশের কারণে, মোবাইলের কারণে। বাপ মা তাকে রাখে না এই পরিবেশে, দিনী পরিবেশ গ্রহণ করে নাই, তৈরি করে নাই, যার জন্য এই অবস্থা হয়েছে। আমরা যা টুকটাক আমল যারা করি, ইমান তো খতম করছি, বাহ্যিক আমল যারা করি, তাদের অবস্থা ভয়াবহ অবস্থা। তাদের আমলের দ্বারা ইমান নষ্ট হয়। যে কেমন কথা, নামাজ পড়লেও নষ্ট হয়, যেমন কেমন কথা। অনেক জায়গায় নামাজ পড়ি, তো সেখানে ইমাম সাহেব তাকবীর দেয়, আল্লাহু আকবার, পিছে ছোট ছোট নামাজ পড়তেছে, কি মাগরিব, কি ইশা, কি ফজর, কি জোহর, আসর, আল্লাহ বলার কারণে তার নিজের নামাজও বাতিল, সকলের নামাজ বাতিল, নামাজ শুরুই হয় নাই। বাহ্যিক কাজ তো সুন্দর, নামাজ পড়লো, কেরাত সুন্দর, উযু করছে ভালো পানি দিয়া, কিন্তু নামাজ বরবাদ হয়ে গেল। এই লোক তো নিজেকে নামাজি মনে করতেছে, অথচ ইমাম নামাজ তরক করতেছে, ধ্বংস করতেছে। আমল যা করি সেখানে ইমান নষ্ট হইতেছে। এই 1-2 জায়গায় না, বহু জায়গায় নামাজ পড়ে দেখছি বিপদ, কঠিন দুরবস্থা। কোরআন তেলাওয়াত করার মধ্যে একই অবস্থা, এমন সব শব্দ উচ্চারণ করে অশুদ্ধ, যেগুলির দ্বারা অর্থ বিগড়ে যায়, বিকৃত হয়, ইমান নষ্ট হয়ে যায়। করে তো আমল নষ্ট হয় ইমান। অথচ আমল তো ইমানের পক্ষের জিনিস, তাজা করার জিনিস, নষ্ট করার জিনিস না। তার মানে আমরা ইমানদাররা সচেতন না, অচেতন হয়ে গেছি। এই জন্য যা ইচ্ছা তাই করতেছি, মনে করলো ওইটা আল্লাহর সামনে থেকে কিছু করলে এলো। দেখেন মাওলানা হারুন সাহেব গোবিন্দুল মাসুদ মুহতামিম না, নিজের ঘটনা বলে, একদিন হেমায়তপুরে মাগরিব নামাজ পড়তে গেছি মসজিদে, এক বেটারা 100 গজ দূরে দোকানে নামাজ পড়তেছে, একলা একলা, ওই জামাতের নামাজ পড়ে 100 গজ দূরে দোকানে। আমি বললো, আপনি নামাজ পড়লেন কি? তো হইল না, তো মসজিদে বড় লাগবে, কাতারের লোকে মিল থাকা লাগবে। মসজিদে ফিরে বলেন,
কয়টা আল্লাহর লগে বুঝবো নি, এই কথা করে ছেড়ে দিল। তার মানে সে নামাজ ফিরে পড়ার চেষ্টা করলো না। হে আল্লাহর লগে কি বুঝবো, হে মনে করছে আমি যেমনি পুরো হেমনে হইব। এইগুলো আমাদের অবস্থা। ইমান তো কোথায়? আচ্ছা কম দেখি, আল্লাহ লগে বুঝবো এই কথা কেউ পার পাইব? আল্লাহ জিজ্ঞাসা করলে জবাব দিতে পারবো? তাহলে কি কথা হইল? কতটা হইল? কি সর্বনষ্ট হয়ে গেল? নামাজ পড়তেছে, ওযু করতেছে, সময় খাটাইতেছে, কিন্তু ঈমান নষ্ট হইতেছে। এক লোক এটিএম 20 হাত দূরে পানির ব্যবস্থা, ওখানে বসে বসে তাই মুখে নামাজ পড়ে বুঝাইলাম, এই যে 20 হাত দূরে এই যে ওযুখানা, কই ভিড়, আল্লাহ মাফ করুন। শুনলই আমার কথা। দেখেন, সে তো বড় নামাজ পড়তেছে, তার ধারণা তা তো নামাজের পবিত্রতাই অর্জন হয়, নামাজ হবে কেমনি? আবার তার ধারণা কি? বলতে পারে আল্লাহ মাফ করবে, ভিড় তো আল্লাহ মাফ করবে। আসলে কি এরকম? আমলের দ্বারাই মন নষ্ট হইতেছে, ভালো আমলের দ্বারা, খারাপ আমল তো কথাই নেই। ও ভাই, এইরকম ফিতনাপূর্ণ যুগে আমাদের এই সবগুলির সংশোধন না হওয়া পর্যন্ত ইমানে বল থাকতেও পারবো না, ইমানের চাইতেও পারবো না। আল্লাহ পাক সবাইকে সহি বুঝ দিয়ে দেন, আমলের তৌফিক দিয়ে দেন। এই যে কোরআন বলি, কোরআন পড়ার মধ্যে আমাদের এত অলসতা, বছরকে বছর চলে যাচ্ছে, 30, 40, 50 বছর নামাজ পড়তেছি, কোরআন শুদ্ধ করি নেই, যে হিসাবে ভুল বুঝি পড়তেই আসি, ওইভাবেই রয়ে গেছি। দুনিয়ার সব কামে উস্তাদি করি, টমটনা বুদ্ধি আছে, বিচার আচারে গেলে নাম ঝাড়া শুরু করে দেয়, বিরাট মাতব্বর, কিন্তু কোরআনের বেলা কিচ্ছু না। এক মাদ্রাসার সেক্রেটারি সাহেব গেছি, কোরআন প্রধান এক মজলিসের মধ্যে দোয়া, সেখানে সেক্রেটারি সাহেব বয়ান দিল, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লো, সাংঘাতিক ভুল, কিন্তু আবেগ খুব পালসা করতেছে। বললাম যে আফসোস লাগে, যিনি 10 জনের পড়া শুদ্ধ করার জন্য, ইমান রক্ষার জন্য এই ফ্যাক্টরি কারখানা করলো, কিন্তু তার নিজেরই তো খবর নাই। এরকম 1000 লোক পড়াইয়া পাশ করাইলেও তো তার ইমান ঠিক হলো না, তার কোরআন পড়া চাই না, তার নামাজ হবে না। তার তো উচিত ছিল এই 10 জনের ফিকিরের সাথে নিজের ফিকিরটাও করা। বেশিরভাগ জায়গায় এরকম চলছে না, তার অবস্থাটা কি? যাই হোক, আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দান করেন, হিম্মত আর তৌফিক খায়ের দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।